আর যারা ভোলা জেলার আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার কারণ MSBZ এর টি-শার্টটা গাইড দিলাম, যাকে যারা ফাইম ভাইকে চিনেন। এই বেড়া মাথাড়াত নাইসু। Oh my god! Wow! Hello guys, assalamu alaikum. It's me Mehdi Hassan Jihad and welcome to another brand new vlog. আশা করি সকলে ভালো আছেন, ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। লাস্ট ভিডিও ছিল আমাদের ভিডিও অনুষ্ঠানে। এখানে ভিডিও অনুষ্ঠান যেখানে আছে এটা হচ্ছে ভোলা ফরহানুদ্দিন আব্দুল জব্বার মিয়াবাড়ি। এই মিয়াবাড়ি নিয়ে অনেক ইউটিউবারই বা ভিডিও করছিল। লাস্ট ওদিন নোয়াখালী থেকে একজন ইউটিউবার ভিডিও করতে আসছে। কিন্তু বেশিরভাগ আমরা মিয়াবাড়িতেই থাকি, মিয়াবাড়ির ভিতরেই থাকি এই রুমে। কিন্তু আমরা আমাদের চ্যানেল আছে কিন্তু ভিডিও করা হয় না এরকম ভাবে। আজকে ভাবলাম আমাদের বাড়ির এখানে একটা ভিডিও করি, যেহেতু অনেক পুরানো একটা বাড়ি, এই কারণে। তো এখানে এখন আমরা রুম থেকে বের হইলাম। তো বের হওয়ার পরে মানে এই রুমে আমরা থাকা পরে এটা হচ্ছে বৈঠকখানা। আর এখানে মনে করেন এই জায়গাটা কি ভাইরাল, এনে ধরেন যত পাবলিক আয়োগ নিয়ে বাড়ি এখানে একটা ছবি তুলবই। আর এটা হচ্ছে পুরানো মসজিদ, ওই নতুন মসজিদ, ওই মসজিদ, এই পুরান মসজিদের পিছনে মাদ্রাসা, আর ওখানে ওই যে কবরস্থান সব মানে সামনে আছে। এখানে আমরা এই রুমেই থাকা পরে এই যে মিয়াবাড়ির মেন রোড, এই যে এটা আমাদের ধরেন বিচার সালিশি হইতো, মানে বিচার করতে আগে। এখন মানে এটা আমাদের কিছুই নাই বর্তমানে, এটা এখন একটা খালি ফুরিয়ে রয়েছে। আর এটা হচ্ছে বৈঠকখানা, এখানে মানে আমরা থাকি অবস্থা। এখানে এটা ধরেন বৈঠকখানা, এখানে মানে মিটিং করতো আর কি মেয়েরা। আর এটা হচ্ছে বিচার, মানে এটা আমাদের বিচার সালিশি হইতো আর কি। তো এখন আমরা যাবো মিয়াবাড়ির ভিতরে, কিন্তু আমরা থাকি এখানে বেশিরভাগ সময় আমাদের থাকা হয় এখানে। আর যাই মিয়াবাড়ির ভিতরে যাই, সাইড পিছনে আছে। তো যাই হোক, আমাদের বেশি টিম টুম নাই, যাই হোক আমাদের লোক জনসংখ্যা খুবই কম। তো এই কারণে মানে ভিডিও করা হয়, একটা টিম লাগে। একটা ব্লগিং চ্যানেল করলে আপনার আগে একটা টিমের ব্যবস্থা করবেন, তারপরে চ্যানেলটা করবেন। আমার টিমটা ছিল, আমার দুইটা টিম। ফার্স্ট চ্যানেল আমার একটা ছিল, ওটা হ্যাক হয়ে যায়। তো ওই চ্যানেলের টিমটা ছিল, হ্যাকার পরে করা গেছে। তারপরে আবার একটা চ্যানেল, এই চ্যানেলটা খোলার পর একটা ছিল, ওরাও মানে ছড়িয়ে গেছে। এই অবস্থা। আমরা এখন মিয়াবাড়ির সামনে আসছি, এই জব্বার। যাই হোক, এখন আমরা মিয়াবাড়ির ভিতরে যাই। মিয়াবাড়ির ভিতরে যাওয়ার আগে আপনারা সিনেমেটিক শটে সিনেমাটিক শটে দেখলেন মিয়াবাড়ির ঐতিহ্য। মিয়াবাড়ি আমাকে থাকা করে কিন্তু বেশিরভাগ এখানে কিন্তু কোনোদিন ভিডিও করা হয় না, কারণ ওই জন্য যার যেটা আছে তাই সেটার মূল্য দিতে চায় না। আমরা ওরকমই। এটার মিয়াবাড়িটার জন্ম হয় বাংলার 1319 সালে, বাংলার এটা। এটা হিসাব করতে গেলে কয়েক মানে অনেক পুরানো বাড়ি। এটাই এখন আমরা কিন্তু বেশিরভাগ সময় এমনি আড্ডা উড্ডা চলে। বা ওই যে সামনে দেখলেন ওখানে আমগরে আইলি পাইবেন। যদি এখানে অনেক মানুষই আসে বিকালে ছবি টবি তুলতে, পক্কর চক্কর অনেকেই আসে, তাহলে আমগরে এখানেই পাইবেন। 1319 সাল, এখানে আমরা এই 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 জায়গায় আমরা অবস্থান করি। এখানে আসলে তো এনে বেশিরভাগ মানুষ যারা চিনেন মিয়াবাড়ি, এনে কিন্তু ছবি টবি তোলে, ঠিক আছে। তো এনে এনে আইসেন, এনে আঙ্গলায় কথাবার্তি করে দেবেন, ঠিক আছে। আইসেন আঙ্গলায় কথাবার্তি করে দেবেন, কি সমস্যা কি, আমরাই তো সব। যাই হোক, এখন আলাইন ভাই গেছে একটু বাজারের মেল, তখন আয়োগ আর পরে নামটা আন্দার
তো আয়োগ আর পরে আমরা মেয়ে বাড়ি থেকে আম চুরি করে খাবো। এই লোকটা বুঝছেন, হ্যাঁ মায়ের বাপ যাই হোক এই বেড়া মাথাড়াত নাইসু কয় কয় আমার শ্যাম্পু দেওয়া লাগবে, এবারে মাসুল নেই শ্যাম্পু দিয়ে কি আর না টুকন ড্যাং ড্যাং এরপরে ধরেন কি আরে ওরে পাই তক্কা তক্কি দেখলে, হ্যাঁ একজন মানে যে তক্কা তক্কির মাস্টার হয়ে হইতে দ্বারা ফেল যাবো, কিন্তু ফাঁস করতে পারে না, আমার দ্বারা ফাঁস করবো এই চাই মিয়া আবার করেন করবেন ভালো তুমি কারণ চুল নেই শ্যাম্পু দিয়ে কি আর আমার একটু বুঝান ভাই। শ্যাম্পু আমার মাথা একটু সমস্যা, কি সমস্যা মানে মাথা যদি শ্যাম্পু না দেয় তাহলে মাথাটা চুলকায়। চুলকাইবো কি আমরা আমগো চুল বড় বড় আমরা অত শ্যাম্পু দিই না, ওই যে রাস্তা রাস্তা ড্যাং ড্যাং করে আমরা কি রাস্তা রাস্তা কি আছি। আমি কইছিলাম আমি কইতাম যে এর মধ্যে আবার ওই বেলের একটা কাহিনী দেখছেন, যাই হোক এটার মাথা চুল নেই শ্যাম্পু দেওয়ার লেগে সিক্কর বাক্য দেয়, যাই হোক আমি পারতাম যে আমি চুরি করতাম, কোনো কথা নেই চুপ আমি পারতাম আমি কোন আমাকে আগে চোরের আগে বাটফারি করে কে দিন লয়ে আসি আর কই হোক যাই হোক সামনে একটা আছে দেই অনেক ফাইকি পিছের ওটা পাই নাই, সামনে এটা আছে তখন এটা আমার মুখ ওই ঠুন্ডা সামনে তুই চুরি করো ওই ঠুন্ডারে দেয়া যায়, এই যে মুখ বল মুখ বল 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 যাই হোক এই যে ঠিক আছে আমি বলতেছি ¿El অনেক কষ্টের পরে চুরি করলাম, আড়াই মেরে ফাটাইছি মেয়ে বাড়িতে লবণ মরিচ আনতো, লবণ মরিচ আনো আনার পরে খাবো। তো যাই হোক আম খাইয়া লাইছি, চুয়া খাওয়ানোর মধ্যে ভিডিও করা সম্ভব না, ওই যখন দিঘির যাইতেছি গোসল করতে হবে, গোসল করি আলাইন ভাই ওই যে যাইতেছে, সাইদ ভাই আমার পিছনে, তো দিঘির যাই কথা হয়, আলাইন ভাই আমার ওই পোস্টার মাথা দিয়ে যাইতেছে গরমের মধ্যে, তো চলেন দিঘির যাই। গোসল করে চলে আসলাম, গোসল করে চলে এসে এমএসবিজেড টি শার্টটা গাইড দিলাম, যারা ফাইম বাইকে চিনেন তারা অবশ্যই এমএসবিজেড টি শার্টটা দেখে চিনে ফেলছেন। তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ভোলা জেলার আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তার কারণ হয়েছে যেটা আমাদের ভোলা জেলা এরকম অনেক বড় বড় জায়গায় আছে, হয়তো বা অনেকে জানে অনেকে জানে না, আমাদের ভোলার সবাই জানে, কম বেশি সবাই জানে, কিন্তু ধরেন অন্য জেলার মানুষরা জানে না যে আমাদের ভোলা জেলায় এরকম অনেক কিছু আছে, কিন্তু তাই আমাদের কি এটা দেখাতে হবে এটাই। তো নেক্সট কোন জায়গায় ভোলা জেলার ভিতরে কোন জায়গায় ভিডিও হবে যদি কাইন্ডলি কেউ কমেন্ট করে জানাইতে। ধন্যবাদ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।